অরণ্য কেন তোমাকে ছুলো? কোন সাহসে অরণ্য তোমার গায়ে হাত দিল? সামি, আনসামি! শুনুন, আপনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। আমি আপনাকে কিচ্ছু বলিনি। উনি আমার স্বামী। আমি ওনার সামনে বারবার মিথ্যে কথা বললেও সত্যিটা কিন্তু কোনোদিনও বদলে যেতে পারে না। আমি ওনার স্ত্রী, তাই উনি যা ইচ্ছে তাই করতে পারেন। আমিও কিন্তু তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারি। যা ইচ্ছা তাই কিন্তু আমি করিনি। আপনি বোধহয় অরণ্যবাবুকে সিরিয়াসলি নেননি, বুঝেছেন তো? আপনি জানেন, বাইরে না আমাকে পাহারা দেওয়ার জন্য কিছু গার্ডজনই রেখে গেছে। আর ওরা যদি গুণাক্ষরও টের পায় যে আপনি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু আপনাকে আপনার এই লঙ্কায় জ্বালিয়ে পুড়িয়ে ছয় করে দিয়ে চলে যাবে। রামচন্দ্র সীতাকে রক্ষা করার জন্য হনুমানজিকে যেমন রেখে গিয়েছিলেন, কাজেই ওনাদের লেজে আগুন লাগানোর কোনো চেষ্টা করবেন না আপনি। তুমি কি ভাবছো বলো তো? এই হনুমানেরা তোমাকে বাঁচাবে? এই হনুমানেরা রাজের থেকে? ভুল, অ্যাবসলিউটলি রং। কিন্তু একটা কথা কিন্তু মানতে হবে, এইবারে কিন্তু খেল একদম জমে ক্ষীর হয়ে গেছে। একদম বরাবরে বরাবরে টক্কর হচ্ছে, সেম টু সেম। আর হবেই তো, 100 পার হবে। কারণ আমাদের দুজনের গায়ে রক্ত তো এক, আমাদের বাবা তো এক, দুজনের রক্তই গরম। কিন্তু একটা জিনিস যেটা আমার কাছে আছে সেটা ওর কাছে নেই, সেটা হলে তুমি, তুমি ইউ আর ওর মা। যদিও অরণ্য এখনো জানেই না যে ওর মা আমার কবজায় আছে, কিন্তু বাকি তুমি তো জানো। তোমার একটা ছোট্ট ভুল খুব বড় ক্ষতি করে দিতে পারে, ওনার জন্য প্রাণঘাতী হতে পারে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ প্লিজ, আপনি কেন এরকম করছেন বলুন তো? আপনার কি চাই? আপনার ধন সম্পত্তি, টাকা পয়সা, আপনার কি চাই বলুন? অর্ণবাবুর কাছে আপনি যা চাইবেন উনি সব দিয়ে দেবেন আপনাকে। আপনি একবার মুখ ফুটে চেয়ে তো দেখুন। আমি চাইবো? ভাই, আমি কেন চাইবো? চাইবে তো ও, ও আমার কাছে চাইবে, পায়ে পড়ে চাইবে। ও, ওর মা, ওর ধন সম্পত্তি সবকিছু তো আমার, আমার কাছে ও পায়ে পড়ে চাইবে সবকিছু। ইউ ওয়েট এন্ড ওয়াচ, দেখো কি করি আমি। সব তছনছ করে দেবো এবারে। প্লিজ আপনি এরকম করবেন না, প্লিজ। এত তাড়াহুড়ো কিসের পাখি? এখনো তো অনেক সময় বাকি আছে। এত তাড়াতাড়ি ক্লাইম্যাক্স হয়ে গেলে মজা পাবে পাবলিক? এ তো সবে সিন শুরু হলো। কি ফাটাফাটি গল্প বলো তো। অরণ্য সিংহ রায়ের হারিয়ে যাওয়া মা, অনেক বছর পর তার সাথে দেখা হচ্ছে, তাদের মিলন ঘটছে। আরে বাবা, ফাটাফাটি স্টোরি। কিন্তু এই ফাটাফাটি স্টোরি এত তাড়াতাড়ি আমি হতে দেব না। আমি যেমন দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর মায়ের কষ্টে চোখের জল ফেলেছি, ঠিক সেইভাবে এই অরণ্য সিংহ রায় প্রত্যেকটা দিন তড়পাবে। কখনো মায়ের জন্য, কখনো বউয়ের জন্য। আমি চোখের সামনে দেখতে চাই এই অরণ্য সিংহ রায় তিলে তিলে মরছে। আপনি এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন? ছি, আপনার তো নরকেও জায়গা হবে না। একটা কথা ভালো করে আপনি শুনে রাখুন, আমাকে এতটা আপনি দুর্বল ভাববেন না। শুধু একটা সুযোগ আমি পাই, তারপর আমি অরণ্যবাবুকে সমস্ত সত্যিটা বলে দেবো। আচ্ছা, তুমি সব সত্যি বলে দেবে? আমার মনে হচ্ছে পাখি, তুমি বোধহয় এক্স্যাক্টলি সিনটা বুঝতে পারছো না। আমার বোধহয় তোমাকে একটা ডেমো দেখাতে হবে, বুঝেছো? কি করতে চান আপনি? তোমাকে ওই অরণ্য কোথায় ছুঁয়েছিল বলো তো? এখানে? হ্যাঁ, নাকি এখানে? না, এখানে কোথায়? কোথায় 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 ছুঁয়েছিল? হ্যাঁ, বলো 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 করুন আপনি। না 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 না, তোমাকে আমি কিচ্ছু করবো না। তুমি সেফ,
তোমার কিচ্ছু করবো না, শাস্তি তো পাবে। না প্লিজ, না 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 প্লিজ প্লিজ না। মা কি করছো? ওষুধ খাচ্ছ নাকি? হ্যাঁ, তুই তো বললি যে ওই খাবার পরে ওষুধটা খেতে, ওই জন্য খাচ্ছি। মা কিসের ওষুধ খাচ্ছ? ওই কাশিটার জন্যে, তাছাড়া ভীষণ জ্বর জ্বরও লাগছে রে, গা হাত পায়ে ব্যথা, খেয়ে নি। মা তুমি কোনো ওষুধ খেও না। No, no, no. এই কথায় কথায় তোমাদের যে ওষুধ খাওয়ার একটা প্র্যাকটিস না, ভেরি ব্যাড। আমার একদম ভালো লাগে না। তুমি চিন্তা করো না, আমি কালকে তোমাকে ডাক্তারের কাছে, আই প্রমিস। তুমি ওষুধ খেও না। ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি তাই করব। তোর কথার তো আমি অবাধ্য হই না। ওনাকে ওষুধটা খেতে দিন প্লিজ। ওনাকে আপনি ওষুধটা কেন খেতে দিচ্ছেন না? উনি খুবই অসুস্থ, ওনার শরীর খুব খারাপ, ওষুধ তো ওনার খাওয়ার খুব দরকার, সেটা আপনি বুঝতে পারছেন না? এতটা অমানুষ আপনি কি করে হতে পারেন, আমি সেটাই বুঝতে পারছি না। ছি, সামান্য মনুষ্যত্ব বস্তু। তোমার সাহস তো কম নয়, তুমি আমারই সামনে আমার ছেলেকে যা খুশি তাই বলছো। কোথা থেকে পেলে এতখানি সাহস? তুমি জানো যে ও ছাড়া আমার কেউ নেই, আর আমি ছাড়া ওর কেউ নেই। ও আমার কখনো কোনো ক্ষতি হতে দিতে পারে না। আর একটা কথা, তুমি আমার ঘরে আর এসো না। আর যদি কোনোদিনও শুনেছি আমার ছেলে সম্বন্ধে কোন রকম খারাপ কথা বলতে, তোমার ভালো হবে না। পাখি, আমি কতবার তোমাকে বলেছি মা আমাকে ভীষণ ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে। আমি ছাড়া মায়ের কেউ নেই এই পৃথিবীতে। কোনো শক্তি আমাকে আর মাকে আলাদা করতে পারবে না, তাই না মা? কোনো শক্তি না। মা শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে অনেক। কি বুঝলে বাকি? তোমাকে যেটা করতে বলেছিলাম সেটা করেছো তো? ওকে, গুড।